সো গাইস দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন এসএমসি ফুট, এই যে দেখেন। তো এসএমসি ফুটের এটা এত পরিমাণ চাহিদা বর্তমানে, আমি জানতামই না যে এত পরিমাণ চাহিদা, কিন্তু আমি আগে পরে বিক্রি করছি, কিন্তু এই বছরের তুলনায় অনেকটা চাহিদা বেড়ে গেছে। যে দেখতে পাচ্ছেন দেখেন, আমি এসএমসি ফুটের এটা অরিজিনাল যে পাইকারি দামটা আছে, আমি সেটা এখন আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। এই যে ফুটিটা এটা কত টাকা রেট আছে এবং পাইকারি আমাকে কত টাকা ধরছে, আমি সেগুলো দেখাবো। তার সাথে সাথে দেখেন এখানে যে উড়সালাইন, এই উড়সালাইন কী পরিমাণ চলতেছে, এই যে দেখেন উড়সালাইন এটা কী পরিমাণ চলতেছে আমি সেগুলো দেখাবো। এই যে দেখেন এসএমসি উড়সালাইন এন এটা কত টাকা আছে সেগুলো আমি বলবো। কিন্তু এই যে দেখেন টেস্টি স্যালাইন এটাও কত টাকা আছে আমি সেগুলো বলবো। এই যে দেখেন বর্তমানে এক একটা রেট এক এক রকম হয়ে গেছে, কিন্তু আপনাদের ওখানে আপনারা কোনটা বিক্রি করতেছেন আপনাদের মুদি দোকানে, চায়ের দোকানে এবং কি অন্য অন্য যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলো আপনারা আমাকে বিস্তারিত জানাবেন। এবার কথা আসতেছে যে এসএমসি ফুটির এটা অরিজিনাল কত টাকা পাইকারি দাম, সেগুলো আজকে আমি এই ভিডিওতে দেখাবো। ফার্স্ট টাইমে আমি একটি স্লিপ হাতে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এই স্লিপেই দেখতে পাচ্ছেন এটা আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সেগুলো আপনারা বুঝবেন। দেখেন আমার নাম রবিউল, আপনারা অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না। তো এখানে দেখেন আমি লাকি সিগারেট আনছি, স্টার সিগারেট আনছি, প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা প্রোডাক্ট এখানে দেওয়া রয়েছে। এই যে দেখেন কত টাকা দা কত মাল আনছি কার্ড। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই সাইটও আমার নাম লেখা। তো এসএমসি ফুটি অনেকে আমাকে, আমি জানি এটা আমি আগে থেকে বললাম, অনেকে আমাকে বলবে যে ভাই এটার দাম তো এত না, এটার দাম তো এত। এই জন্য আমি আগে একটা শর্ট ভিডিও দিই, আমি সেখানে বলি যে ভাই এই যে এটা যে অরিজিনাল পাইকারি দামটা কত আপনারা কমেন্ট বক্সে জানাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানে আমার জন্য একটু সুবিধা হয়। এই যে এসএমসি ফুটি এই যে দেখেন 110 টাকা নয় বক্স, আপনি অনেকগুলো নিলে একটু, কিন্তু যদি আপনি কার্টুনকে কার্টুন নেন হয়তো তারা একটু ছাড় দেবে। কিন্তু এই যে এসএমসি ফুটি অর্থাৎ এই যে ট্যাঙ্কগুলো, আমি এগুলো অনেকবারই আনছি কিন্তু আমাকে কখনো ছাড় দেয়নি। দেখেন 110 টাকা হচ্ছে আপনার পাইকারি, এই যে দেখেন এসএমসি ফুটি। তারপরে এই যে মিং 80 টাকা, মানে এই যে এই মালটা, তো এটাও হিউজ পরিমাণে চলতেছে। অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা এইগুলো নিয়ে ব্যবসা করতে চাই, কিংবা এগুলো কোথা থেকে নেব এবং কোন জায়গা থেকে নিলে একটু ভালো হবে, আপনারা একটু প্লিজ জানাবেন। তো আমি বলতে চাই কোনটা, দেখেন আপনি যদি এই ধরনের ব্যবসা করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি বুঝতে হবে যে আপনি কোথায় থাকেন এবং আগে পরে ব্যবসা করছেন কিনা। যদি এরকমটা থাকে যে না আপনি এই ধরনের ব্যবসা করতে চান, তাহলে আমি ঠিকানা দিয়ে দেবো, ঢাকা চকবাজার মেনশন, আপনার চকবাজার যে টাওয়ার আছে সেখানে আপনি যাবেন। তারপর ওখানে যাবার পর আমি লোকেশন দিয়ে দিলে জালালি স্টোরের থেকে আপনারা আনতে পারবেন। আপনার 1450 টাকা এবং 1550 টাকাও নিতে পারে। তো দেখেন এখন বর্তমানে এটার প্যাকেজ কত আছে আমি সেগুলো দেখাবো। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে হচ্ছে স্লিপ, এই যে এখানে দেওয়া আছে 1450 টাকা। দেখেন এই যে মিং 1450 টাকা। আর এই যে হচ্ছে আমার নাম রবিউল, এই যে দেখেন 2025 সালে আমি ঢাকা চকবাজার থেকে এই মালটা আনছিলাম। কিন্তু কথা আসতেছে আমি এই যে ট্যাঙ্কটা, আসলে এই ট্যাঙ্কের পাইকারি দাম নিয়ে আমি কথা বলবো এবং এইটা নিয়ে কথা বলবো। তারপরে আরও যে স্যালাইন আছে আমি সেইগুলো নিয়ে কথা বলবো। এসএমসি ফুটি 110 টাকা হচ্ছে আপনার এগুলো এক বক্স, আপনাকে আগে বুঝতে হবে। আচ্ছা এগুলোর গায়ের রেট কত দেওয়া আছে আমি সেগুলো বলবো। গায়ের রেট দেওয়া আছে আমি যদি আপনাদেরকে দেখাই, এগুলো 60 টাকা করে আপনাকে বিক্রি করতে হবে। যে দেখেন আপনার উদ্বোধনের তারিখ, দিন তারিখ এবং কত গ্লাস মিশাতে হবে, কিভাবে খেতে হবে, সেগুলো টু জেড সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনারা খুব ইজিলিভাবে বিষয়টা বুঝতে পারেন। ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কি শিখতে পারবেন। আচ্ছা ম্যানুয়ালিভাবে এটা হচ্ছে আপনার 110 টাকা হচ্ছে পাইকারি। আচ্ছা লাভের পরিমাণটা এখানে আবার আপনি অনেকে আবার বলতে পারেন তাহলে এখানে কত পিস থাকে। দেখেন অনেকেই জানে যে এটার মেন যে প্যাকেটটা সেটা এখানে দেওয়া থাকে। এই যে দেখেন 20টি থাকে। এই যে আপনি যদি 5 টাকা করে বিক্রি করেন তাহলে 200 টাকা উঠবে, আর 2 টাকা করে বিক্রি করলে বাড়তি 60 টাকা করে 240 টাকা, অর্থাৎ আপনার 30 টাকা লাভ থাকবে। এই যে দেখেন এখানে দেওয়া রয়েছে, এখানে 20টিই থাকে, কম থাকে না, যেহেতু কোম্পানির মাল কখনো এটা কম হওয়ার কথাও না।
আর এসএমসি ফুটি আপনার এরকমভাবে, এটা একরকমই হয়, দুই রকম। 1 নম্বর 2 নম্বর আছে কিনা আমি সঠিক আমি জানি না, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই লোগোটা এবং এই যে যে সিলটা, এই যে লোগোটা, এইগুলো সম্পূর্ণ এভাবে দেখে আপনারা কিনবেন। আমি যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের খুব ইজিভাবে বুঝতে পারেন। এই যে দেখেন এসএমসি ফুটি 20টা 110 টাকা। আচ্ছা, এটার লোগোটা ভিতরে এরকমই থাকে, কোনো প্রকার 19-20 হওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকমই থাকে। আচ্ছা, এটা গেল এক সাবজেক্ট। এখন বর্তমানে এটার আপনার পাইকারি দাম শুনলেন, এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য অন্য যে প্রোডাক্টগুলো হয়ে থাকে। আচ্ছা, সেগুলোর বর্তমানে দামটা কীরকম আছে সেগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনি একটু অবাক হয়ে যাবেন। তো আমি যদি এটা বাদ দিয়ে যদি আপনাদেরকে এই প্রোডাক্টটি দেখাই, দেখেন এটাকে আমি খুলেই ফেললাম, মানে আপনার ওরসেলাং যেটা সেটা যদি আমি খুলেই ফেলছি, এই যে দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমি প্যাকেটটাও ছিঁড়ে ফেলছি। এই যে দেখেন প্যাকেটটাও ছিঁড়ে ফেলছি, কিন্তু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বর্তমানে এটা আপনার মানে কি বলবো 110 টাকা ছিল, কিন্তু আরও বাড়াইছে আমাদের ফরিদপুরের দিকে। প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা মালের দাম একটু বাড়তে, অনেকেই বলতে পারেন এটা সিস্টেম একরকম কেন, এটা তো আরও লম্বা হওয়ার কথা, হতে পারে কিন্তু আমি জানি না। এটার বর্তমানে দাম আছে আপনার 120 টাকা করে। অনেকেই বলতে পারেন না মিয়া কী বলেন, ফাজলামি করেন নাকি? আপনি শুনলে অবাক হবেন, উরসালাইনির দাম এতটা বাড়ছে ভাই, অসম্ভব অসম্ভব। যার কারণে আমি আর আগেই কিনা আসলো একটু কমের ভিতরে আমি পাইছি, কিন্তু এই তারিখ আমি কিনি নেই। আপনারা জানেন আমি মিশো কথা বলি না। আর এই যে যে টেস্ট মানে টেস্টি স্যালাইন দেখেন, এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এগুলো আপনার 80 থেকে 90 টাকা আছে, এটার দাম আমি কিনি নেই, জানি না, কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে কত টাকা আছে। যে যত টাকা নিয়েই কিনুক না কেন সেটা যদি আপনি জানান তাহলে দেখা যেতেছে এটা হচ্ছে আপনার ইউনি লাইট। এখানে আরও কয়েক রকমের হয়ে থাকে, কয়েক কোম্পানি হয়ে থাকে আমি জানি, কিন্তু কোন কোম্পানিটা ভালো আসলে আমি জানি না। আমি আবারও বলতেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেই ভিত্তি করে আমি একটি ভিডিও বানিয়ে দেব। আমি তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাইতে চাই, আপনার মদিনা চানাচুর। এটা বর্তমানে আপনার 47 থেকে 48 টাকা হচ্ছে আপনার রেট আছে, পাইকারি রেট 48 টাকা হচ্ছে পাইকারি রেট, 47 এবং 48। আপনি যদি বস্তা হিসেবে নেন, অর্থাৎ আপনার বস্তার ভিতরে অনেকগুলো থাকে, প্রায় 40 প্যাকেট থাকে, এরকমভাবে আপনি বিক্রি হবে 60 টাকা। অনেকে আমাকে বলতে পারেন তাহলে এত কম লাভটা, ভাই আপনি কইলে বিশ্বাস করবেন না। এই চানাচুরটা যারা খাইছে তারা বুঝে, এটা হচ্ছে আমাদের ফরিদপুর এইদিকে। আমি আবারও বলতেছি, যদি ফরিদপুর এইদিকে যদি কেউই বসবাস করেন, অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই তা না হলে তো আপনারা বুঝবেন না। মানে এই যে যে হচ্ছে চানাচুর, এই যে দেখেন অতিথি ভাজাই যে এখানে দেওয়া রয়েছে, আর এখানে নাম ঠিকানা দেওয়া আছে। এই যে দেখেন, আপনার যদি এভাবে দেখাই তাহলে আপনাদের জন্য সহজ হবে। এই যে দেখেন ফরিদপুর, এই যে ফরিদপুর বিনোদপুর রাজবাড়ি, এই যে দেখেন ফরিদপুর বিনোদপুর রাজবাড়ি, অর্থাৎ ফরিদপুরে আমাদের এইদিকে মানে বিনোদপুর রাজবাড়ি। তো ফরিদপুরের আশপাশে যদি কেউই দোকান থাকে, মুদির দোকান, চায়ের দোকান, যে কোনো দোকানই হোক না কেন, আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে বিক্রি করতে পারেন। এটা চাহিদাটা অনেকটা বেশি, লাভটা একটু কম হলেও চাহিদা অনেকটা বেশি। তো ভাই আপনি বিশ্বাস করবেন না, যদি আপনি না খেয়ে দেখেন এবং না বিক্রি করে দেখেন তাহলে হয়তো রবুল ভাইয়ের কথাটা বিশ্বাস করবেন না। ফরিদপুরের আশপাশে যদি কেউ হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারেন, এবং এগুলো পাইকারি নিয়ে পাইকারি সেলও করতে পারেন। আপনি যেটা ভালো হয় সেটা করতে পারেন। তো এটা গেল এক সাবজেক্ট। আর মিনমিনের যে বিষয়টি সেটাও গেল। আর আমি যেটা বলছিলাম এসএমসি ফুটি, এগুলো পাইকারি দাম যেটা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে পাইকারি সেল করেও বিক্রি করতে পারেন। আমি জানি না কত টাকা আছে, হয়তো চকের থেকে এই মালটা যদি আনা হয় তাহলে একটু কমের ভিতরে নিয়ে, আমি জানি না, দেখি আমি চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ যে কত টাকা রেট আছে। ও আরেকটা কথা, সর্বশেষ যে বিষয়টির কথা বলবো সেটা হইতেছে, অনেকেই আমাকে নক করেন যে ভাই আপনি এই প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলেন। এই যে দেখেন এই প্রোডাক্ট নিয়ে কথা বলেন, এটার নামটা আমি উচ্চারণ করতে চাই না একটু সমস্যার কারণে। এই যে দেখেন
আপনি এই প্রোডাক্ট নিয়ে কথা বলেন, ভাই এটা নিয়ে আমরা ব্যবসা করতে চাই, এটা কীভাবে ব্যবসা করব, আপনি যদি ভিডিও দিতেন তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হতো। আমি বলতে চাই কোনটা, দেখেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করেন তাহলে দেখা যেতেছে আপনার হিউজ পরিমাণে টাকা দরকার, মানে সিগারেটের বিষয় যেটা, তো এটা প্রচুর পরিমাণ চাহিদা এবং প্রচুর টাকার দরকার। আর এগুলা যদি আপনি ব্যবসা করতে হয় আপনার সর্বোচ্চ 1 থেকে 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা থাকতে হবে, তবেই আপনি এই ধরনের ব্যবসা করতে পারেন। আর লাস্ট টাইমে আমি আর একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে আপনার ওয়াইফান। দেখেন অলিম্পিক কোম্পানি, এটা প্রচুর পরিমাণ চাহিদা, আমাদের এখানে চলতেছে ভালো। আপনি চাইলে আপনার দোকানে বিক্রি করতে পারেন। অনেকে আমাকে বলতে পারেন যে ভাই এসএমসি ফুটি দেখাইতে যে আপনি অনেকগুলো প্রোডাক্ট দেখাইলেন, ভাই এটা দেখানো মানেই হচ্ছে এই আপনারা যে ধরনের ব্যবসায়ী করেন না কেন আপনি চাইলে ওই ধরনের ব্যবসাও করতে পারেন এবং রাখতে পারেন। আমি সব সময়ের জন্য একটা কথা বলতে চাই, আমার ভিডিও যারা দেখে সব সময়ের জন্য আমি চাই সেই সমস্ত প্রোডাক্ট নিয়ে এবং বিক্রি করার জন্য শুধু খালি একরকম প্রোডাক্ট রাখলেই হবে, আপনি এগুলো আপনার দোকানেই বিক্রি করবেন। অর্থাৎ লাভ যেটা সেটা আমি বলছি, আমি আবারও বলতেছি, এই এসএমসি ফুটি আপনার পাইকারি দাম, এই যে দেখেন পাইকারি দাম 110 টাকা, আপনার 140 টাকা বিক্রি হবে খুচরা বিক্রি, পাইকারি হচ্ছে 110 টাকা, 30 টাকা লাভ থাকবে। আপনি এই মালটা বিক্রি করবেন গরমের ভিতরে। তারপরে দেখা যেতেছে এটার পাশাপাশি এই প্রোডাক্টটি যেটা, এই যে দেখেন আমি লম্বা করে দেখাচ্ছি, এটা হিউজ পরিমাণে চাহিদা আমাদের এখানে, হিউজ পরিমাণে চলতেছে। এই যে হ্যাপি রুল, কইলে ভাই বিশ্বাস করবে না, যে সময় যে প্রোডাক্টটা চলে আমি সেটা নিয়ে কথা বলছি, কয়েকটা ভিডিওর ভিতরে বলছি, আমি আবারও বলতেছি, আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারেন। তারপর আর একটা প্রোডাক্ট দেখাই, দেখেন রুচি ঝালমুড়ি, এটাও চলতেছে ভালো। আপনি চাইলে, এটা অনেক পুরনো তারপরও চাহিদা ভালো, আপনি চাইলে আপনার দোকানে যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে কিংবা মাল যদি সাজানো থাকে তাহলে আপনি বিক্রি করলে দেখা যেতেছে কাস্টমার চাহিদাটা একটু বেড়ে যাবে। দেখেন লুডো চিপস, মদিনা লুডো চিপস, মানে এটাও আমাদের ফরিদপুরে এদিকে, আপনি চাইলে এই মালটাও বিক্রি করতে পারেন। ফরিদপুরের আশপাশে যদি কারো দোকান হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটি নিয়ে বিক্রি করতে পারেন, আপনার চাহিদাটা অনেকটা বেড়ে যাবে। কিন্তু সর্বশেষ এখন ভিডিওটা শেষ করে দেবো, আমি বলতে চাই কোনটা, আমার ভিডিও থেকে যারা এই ধরনের প্রোডাক্ট দেখলেন এবং আমি যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম লাভের যে বিষয়টি, কোন কোন মালটা চাহিদা কীরকম, সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। এরকম নতুন নতুন ব্যবসায়ী যে কোনো বিষয়, আপনি নতুন ব্যবসা করবেন এবং ডিলারশিপ নিয়ে ব্যবসা করবেন, পাইকারি নিয়ে পাইকারি সেল করবেন, গ্রামে ছোট্ট একটু মুদি দোকানে ব্যবসা করতে চান, যেই ব্যবসা করেন না কেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সুন্দর কমেন্ট হলে আমি সেই নিয়ে ভিডিও বানাবো। তো বন্ধুরা আজকে এই নিয়ে ভিডিও দেওয়া ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।